এক শান্ত গ্রাম যেখানে সবচেয়ে বড় ক্রাইম হল ছাগল হারিয়ে যাওয়া, আর সেই কেস সলভ করার জন্য আছে আমাদের এক দেশি শার্লক হোমস। কিন্তু কি হবে যখন সেই গ্রামে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলারের আগমন ঘটবে? হেই গাইজ, হোয়াটস আপ? কিউরিয়াস স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমরা ব্যবচ্ছেদ করব মালায়ালম ইন্ডাস্ট্রির এক কোয়ার্কি ক্রাইম কমেডি থ্রিলার ডিটেকটিভ উজ্জ্বলন নিয়ে, যা এখন নেটফ্লিক্সে হিন্দিতেও চলে এসেছে। প্রায় 2 ঘন্টা 4 মিনিটের এই ফিল্মটি কি মিন্নাল মুরালির মতো মাস্টারপিস, নাকি এটি একটি বোরিং মেস? কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত, সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি প্লাচিক্কাভু নামের এক শান্ত গ্রামের, যেখানে উজ্জ্বলন ধ্যান শ্রীনিবাসন নিজেকে গ্রামের একমাত্র ডিটেকটিভ মনে করে। কিন্তু তার জীবনে ঝড় ওঠে যখন গ্রামে এক রহস্যময় বুগিম্যানের আবির্ভাব হয়, যে একের পর এক খুন করতে থাকে। এরপর কেসটির তদন্তে আসে এক সিনিয়র পুলিশ অফিসার, আর শুরু হয় এক ইঁদুর বিড়াল দৌড়। অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স। এই ফিল্মের অভিনয় নিয়ে দর্শক এবং সমালোচকরা 2 ভাগে বিভক্ত। ধ্যান শ্রীনিবাসন। ধ্যান তার কোয়ার্কি এবং কমিক চরিত্রে বেশ ভালো। হিজ পারফরমেন্স ইজ সাবডিউড অ্যান্ড চার্মিং। তবে কিছু দর্শকের মতে তার অভিনয়ে ইন্টেন্সিটির অভাব রয়েছে। সিজু উইলসন। সিনিয়র পুলিশ অফিসারের চরিত্রে তিনি বেশ প্রভাবশালী। সাপোর্টিং কাস্ট। কিছু কমেডিয়ান ভালো হাসানোর চেষ্টা করলেও বেশিরভাগ পার্শ্ব চরিত্রই আন্ডার ডেভেলপড এবং ফরগেটেবল। ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে। এখানেই ফিল্মটি সবচেয়ে বেশি হতাশ করে। ডিরেক্টর রাহুল জি এবং ইন্দ্রনীল জিকে একটি ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে কাজ করলেও এর এক্সিকিউশন খুবই উইক। ফিল্মের স্ক্রিন প্লে এতটাই অল ওভার দ্য প্লেস যে এটি কমেডি এবং থ্রিলারের মধ্যে তার পরিচয় হারিয়ে ফেলে। ফার্স্ট হাফ খুবই স্লো এবং ড্র্যাগি। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের সিনেমাটোগ্রাফি এবং প্রোডাকশন ডিজাইন বেশ ডিসেন্ট। গ্রামের পরিবেশ এবং রাতের দৃশ্যগুলো গল্পের মিস্টিরিয়াস মুড তৈরি করতে সাহায্য করে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। ফিল্মের বিজিএম গল্পের সাসপেন্স বাড়ানোর চেষ্টা করলেও কিন্তু অনেক সময়ই তা খুবই জেনেরিক এবং রিপিটেটিভ। থিম অ্যান্ড মেসেজ। ফিল্মটি একটি সাধারণ গোয়েন্দা গল্প বলার চেষ্টা করেছে, কিন্তু এর গভীরে কোনো শক্তিশালী থিম বা মেসেজ নেই। তো বন্ধুরা, রিভিউটা কেমন লাগছে? যদি এই ধরনের কোয়ার্কি ডিটেকটিভদের গল্প ভালো লাগে, তাহলে লাইক বাটনে এমনভাবে চাপ দিন যেন আপনিই আসল খুনিকে ধরে ফেলেছেন। আর কমেন্টে জানান আপনার পাড়ার উজ্জ্বলনকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, না হলে পরের কেসে আপনাকেই প্রধান সন্দেহভাজন বানানো হবে। শেয়ার করলে আমাদের ডিটেকটিভ গ্যাং আরও বড় হবে। Pros: a fresh and unique blend of comedy and thriller. ধ্যান শ্রীনিবাসনের একটি চার্মিং পারফরমেন্স। The final twist is quite good and unpredictable. যারা মিনাল মুরালির সিনেম্যাটিক ইউনিভার্স নিয়ে আগ্রহী, তাদের জন্য কিছু ইন্টারেস্টিং হিন্টস রয়েছে। Cons: extremely slow pacing, especially in the first half. The screenplay is very inconsistent and has many plot holes. কমেডি এবং থ্রিলারের মধ্যে ব্যালেন্সের অভাব। দ্য ভিলেন্স মোটিভ ইজ আন্ডারডেভেলপড। টার্গেট অডিয়েন্স: যদি আপনি একটি লাইট হার্টেড, কোয়ার্কি এবং ফান ইনভেস্টিগেশন থ্রিলার দেখতে চান এবং গল্পের লজিক নিয়ে খুব বেশি মাথা ঘামাতে না চান, তাহলে এই ফিল্মটি আপনার জন্য আর ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ। কিন্তু যদি আপনি একটি সিরিয়াস, গ্রিপিং ক্রাইম থ্রিলার খুঁজছেন, তাহলে ইউ উইল বি হাইলি ডিসঅ্যাপয়েন্টেড। ওভারঅল, ডিটেকটিভ উজ্জ্বলন একটি এমন ফিল্ম যা ভালো হওয়ার সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও একটি দুর্বল লেখা এবং অগোছালো পরিচালনার কারণে একটি অ্যাভারেজ ফিল্ম হয়ে থেকে গেছে। ইটস আ ফিল্ম দ্যাট ট্রাইস টু বি আ কোয়ার্কি স্কুবি-ডু মিস্ট্রি বাট এন্ডস আপ বিং আ কনফিউজিং মেস। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 5.5/10।